প্রখর গরমের মধ্যেও আল্লাহর বান্দা বান্দিরা দ্বীনের কথা শোনার জন্য পেরেশান হয়েছে। সেজন্য মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে পড়ছি, জবান ছেড়ে দিই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার করুণা অনেক বেশি, দয়া অনেক বেশি। আমাদের গুনার কারণে, পাপের কারণে আল্লাহ পাক একবারও বলেন না যে জমিন ছেড়ে চলে যা, আমার জমিনে থাকিস না। একথা আল্লাহ একবারও বলেন না। যদি এই অন্যায়গুলো কোনো মানুষের কাছে করা হতো বা ন্যায্য কথা বলা হতো, এই মানুষই তখন বলতো উনি ভালো না খারাপ। এই কোরআনেরই কথা, মানুষের কোনো কথা না, বানোয়াটি কোনো কথা নয়, মানুষ বানানো কোনো কথা নয়, কিচ্ছা কাহিনী নয়। এই কোরআনের কথাই যদি বলা হয় তাহলে পরে অনেক মানুষের গায়ে লেগে রাগান্বিত হয়, উনি এ কথা বললো কেন, কথা বললো কেন। সামান্য আল্লাহর কথা বলবে আলেম ওলামা, তাও তার গায়ে লাগে। তাহলে তার কাছে অন্যায় করলে কি হতো বলেন? বোঝা গেলে সেই লোকগুলো হলো দোয়াশলা মুসলমান। আল্লাহ কোরআনকে তারা মানে না, মুখে মুখে বিশ্বাস করে, এমন লোকদেরকে বলে আমি মুসলমান, প্রকৃতপক্ষে সে মুসলমান নয়। নামে মুসলমান, কাজে মুসলমান নয়। যদি কাজে মুসলমান হইতো তাহলে আল্লাহর কথা শোনার জন্য আর বলানোর জন্য পেরেশান হতো যে আমি যা বলছি শুনছি আর যা বলছে এ কথা আল্লাহর কথা, কোনো মানুষের বানোয়াটি কথা নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওরকম নয়। তার কাছে কত অন্যায় করা হয়, গুনাহ করা হয়, পাপ করা হয়, অবিচার করা হচ্ছে। আমার আল্লাহ একবারও বলেন না বান্দা আমার জমিন থেকে বের হয়ে যা, যেখানে পারিস সেখানে যা, চলে যা। ঘাড়ে ধাক্কাও দেয় না, গলা ধাক্কাও দেয় না। মানুষ হলে কত ঘাড়ে ধাক্কা দিত, গলা ধাক্কা দিত, বকাবাজি করত, অপমান অবদস্থ করত। আরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার মধ্যে জানিয়েছেন, এটা হলো পবিত্র কালাম, যে কালাম পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দার জন্য সুখবর দিয়েছেন। মাস যখন পরে শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এভাবে করে শেষ মাস মাহে রমজান মোবারক পবিত্র মাস যখন আসে, এ মাস পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অপেক্ষা করে। বান্দা কতগুলো আমল করে, কতগুলো আমল না করে। যারা আমল করলো, আউলিয়া হয়ে গেল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না যে তোমরা জান্নাতি হয়ে গেছো, আর আমল করার দরকার নাই। বরং যারা জান্নাতি মেহমান, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে বারবার বারবার কোরআনুল কারীম আর আল্লাহর নামের তাসবিহ তারা আদায় করতেই থাকে, সুবহানাল্লাহ। আর নাফরমানি যারা করেছে, সারা বছর ধরে যারা বিরোধিতা করেছে, কোরআন হাদিসের কথার সঙ্গে বিরোধিতা করেছে, তাদেরকেও আল্লাহ ডেকে বলে না যে তুই আমার বিরোধিতা করলো, আমার আলেম ওলামার বিরোধিতা করলো, আমার জমিন ছেড়ে চলে যায়, কথা আল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাগুলো আমি ধরব যখন, ওই সময় তোমাদের বাকশক্তি, তোমাদের স্মৃতিশক্তি আমি আল্লাহ সবগুলোকে আমি বন্ধ করে দিব। একমাত্র তোমার হাত আর পাও আর তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিজ নিজ হিসাব দিতে তারা প্রস্তুত থাকিবে। আল্লাহু আকবার। সেই জন্য এ মাস আসছে হলো শাওয়াল মাস, জিলহজ মাস, জিলকদ মাস, এসবগুলো হজেরই মৌসুম। জিলকদ মাস আসলে আল্লাহ নবী ওই সময় 3 বার হজ করেছিলেন, ওমরা হজ 3 বার করেছেন ওই মাসে, জিলকদ মাসে। আর প্রতিবারই তিনি জিলহজ মাসে তিনি ওমরা সহকারে হজ আদায় করেছেন। আমার দেশে তো কিছু মানুষ আছি, আমরা মানুষকে দেখানোর জন্য টাকা পয়সা আছে, কিন্তু
এই গ্রামের কথাই বলি, দূরের কথা নাই বা বললাম। এই হাদিসে এখানে বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করিতে এমন কোনো প্রকাশ্য বিশেষ প্রয়োজন কিংবা জালেম বাদশা অথবা প্রতিরোধক রোগ যদি প্রতিবন্ধক না হয় সেজন্য হজ করে। যদি সে হজ না করে মারা যায় তাহলে পরে সেজন্য ইহুদি হয়ে মরুক আর নাসারামো হয়ে মরুক, এতে আল্লাহ তার নবীর কোনো আশা যায় না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার খুতবার 72 নম্বর পৃষ্ঠার মধ্যে কথা আবার উল্লেখ করেছেন। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, নিজের বিভাগকে, আপনি কয় টাকার মালিক হয়েছেন বা কত টাকার মালিক হয়েছেন, সেই টাকা অনুযায়ী আপনি হজ করছেন বা হজ করতে পারছেন? যদি হজ না করে যান তাহলে এই যে রাসূলের হাদিস, সারা পৃথিবীতে হাদিসটা ছড়ায় আছে। আবার এই হাদিস কিন্তু জয়ীফও নয়, দুর্বলও নাই। যে হাদিসে গরিব বা আজিজ হাদিস তা কিনা, আজিজ মানে দুইজন বর্ণনাকারী পাওয়া যায়, গরিব মানে একজন বর্ণনাকারী পাওয়া যায়, এমন হাদিস কিন্তু এটা নয়। যে হাদিস কেন উল্লেখ করা হয়েছে সারা পৃথিবীর মানুষের জন্য, সারা পৃথিবীর মুমিন মুমিনাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে হাদিসখানি আমরা অনুযায়ী আমল করছি না। যখন আমাদের দাঁত পড়ে যায়, চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, তখন আমরা বলি, গায়ের চামড়া যখন ঢেলা হয়, হজ না করে আসলে ভুল হয়েছে, হজ করার দরকার ছিল। কিন্তু হজ করার কথা আলেম ওলামা আজীবন ধরেই বলে। কোন আলেম বলে না দেখান তো, যে আলেম বছর বলছে না হজ করার কথা? টাকা আছে, সম্পদ রয়েছে, রাসূল বলছেন বাইতুল্লাহ শরীফ যাতায়াত করার যার খরচ রয়েছে উনি হজ করবে, তার উপরে হজ করা ফরজ হয়েছে। এখন আপনারাই বলুন, এই গ্রামের মধ্যে কতগুলো লোকের বাইতুল্লাহ শরীফ, তার মানে মক্কা মদিনা যাতায়াতের খরচ নাই? দেখান তো, কান নাই? শতকরা আমার জানা মতে 75% মানুষের আছে। নাই না? আছে? কোন নাই না? এলাকা নাই? আছে কিন্তু আপনারা কথা না বললেও আমি জানি। বাইতুল্লাহ শরীফ কয় টাকা লাগে যাতায়াত করতে? খুব বেশি হলে 5 লাখ থেকে 7 লাখ লাগে বর্তমান জমানায়। আপনার সম্পত্তি থাকে 2 বিঘা বা 1.5 বিঘা 1 বিঘা, আপনার উপর হজ এমনি ফরজ হয়ে গেছে। আমাদের এখানে একটা হাজি ছিল, কুড়াল দিয়ে কাঠ কেটে খেত। এই হাজি সাহেব, ওনার কি সয় সম্পত্তি ছিলেন না? পাবনা সবচেয়ে বড় মসজিদ, আমরা জানি যে পাবনা জেলার মধ্যে চাপা মসজিদ সবচেয়ে বড় মসজিদ। কিসের মডেল মসজিদ? ও তো হলে কালকে মডেল কলি মডেল হয়ে গেল নাকি? তার চাইতে হাজারো গুণ বেশি মুসল্লি হয় চা মসজিদে, হয় না? রমজান মাসে জোহর নামাজের সময় যার নিচ তালাতে 1,000 মুসল্লি হয়, জায়গা পাওয়া যায় না, 2 তলা 3 তলা ওঠা লাগে। আমি 2 দিন পড়েছি এবছরে, জোহরের নামাজ 2 দিন পড়েছি ওখানে। 2 দিন একে অবশ্য আগেই গেছি, সামনের কাতারে ইনশাল্লাহ আশ্রয় নিয়েছি। জানি যে মুসল্লি আসতে গেলে আর সামনে যাওয়া যাবে না, আর সামনে সোয়াব বেশি। রমজানের সোয়াব যদি মাহরুম হই, আজীবনই মাহরুম হওয়া লাগবে আমার। আলহামদুলিল্লাহ 2 দিনে দেখি অবস্থা এরকম। টাকা মানুষ দান করে, বস্তার মধ্যে কোটাতে খাদেমেরা যত টাকা উঠায়, এত টাকা পাবনা জেলায় আর একটা মসজিদে ওঠে কিনা আমার জানা নাই। হাজার হাজার টাকা ওঠে জুমার দিনে, অন্তত 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা ওঠে। যে কথা বলতে এই কথা এনেছি, হাজি সাহেব কাঠ কেটে খেত, খুব খেয়াল করেন। উনি কাঠ কেটে খেত আর পান খেত একটু বেশি। ওনার চেহারা আমার চোখে এখনো ভাসতেছে। তো উনি কোটার মধ্যে টাকা রাখতেন, মাঝে মধ্যে পলিথিনে এটা মনে রাখতেন, উনি কোথাও রাখতেন না, ব্যাংক ট্যাঙ্ক মনে সব রাখতেন না। উনি একাধিকবার হজ করেছেন, আল্লাহু আকবার বলেন সবাই। একাধিকবার হজ করেছেন উনি, অথচ জমি নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, শুধু টাকা জমাইছে আর বিবি বাল বাচ্চা জন্য 1 মাস 15 দিনের খরচ রেখে বাস
রওনা করেছেন মক্কা মদিনায়। উনি মারা গিয়েছেন। আল্লাহ হাজি সাহেবকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক, বলি আমিন। এরকম মন হওয়া লাগবে, মনের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। আর আমরা মনের মধ্যে ভেজাল রেখেছি, নামাজও পড়ি, ভেজালও রাখি, নামাজও পড়ি, যার পিছনে তার বিরুদ্ধে কথাও বলি। তার কি নামাজে আমরা হয়েছি? আহারে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদেরকে বলা হয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে সূরা মাউনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তোমার নামাজ লোক দেখানো নামাজ, তুমি যার পিছনে নামাজদারি করছো তার সমালোচনা করছো, তা তোমার নামাজ কিসের? এই যে কয়েকদিন আগে দেখলাম, ফেসবুকে দেখলাম, আমার দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি বলছে যারা গরিবের 5 কেজি চাউল আর 10 কেজি আটার ময়ে সামলাতে পারেন না, তারা আওয়ামী লীগ দল বাদ দিয়ে ভিক্ষা করে খানগা। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা উনি বলেছেন, আমি দেখেছি, এটা ফেসবুকে দেখলাম, এটা কথাটা ভালো লাগলো। আসলেই তাই, দুর্নীতিতে পরিপূর্ণ হওয়ার কারণে উনি মনের দুঃখী, মনের কষ্টে কিন্তু এই কথা বলতে বাধ্য হয়েছে। কথা বলেন, এমনি উনি বলেন এই কথাটা। সুতরাং নেতাদের যদি অমান্য করা হয়, সে দলে তার থাকাই উচিত না। অনুরূপভাবে মসজিদে যিনি ইমাম, তিনি নেতা, তিনি সর্দার, তিনি ইমাম, তার নেতৃত্বে চলতে হবে। চলবেন না, হাসরের ময়দানে আপনি খপ করে ধরবে আল্লাহ পাক। ওই দিনকে আপনার এক তিল সরার কোনো রাস্তা থাকবে না। ওই দিনকে ইমামেরা তখন দাপটে থাকবে। এই যুগে যেমন আপনার দাপটে থাকি কথা বলার সুযোগ দেন না, ওই সময় আপনাকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ। ইমামকে যখন আল্লাহকে ডাকবে, তখন ইমাম বলে আমার বিরুদ্ধে এই কথা বলেছিল এই লোক, তোমার কথা বলার কারণ, অন্য কোনো কারোর কথা বলার জন্য নয়। তোর কি জবাব দেবেন আপনি? এই জন্যই বলা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখা নামাজ পড়িও না। নবীজি বলেন, এরপরে হজের কথা বলতেছিলাম, জিলকদ মাস, জিলহজ মাস, শাওয়াল মাস, এগুলো হজেরই মৌসুম। হজ যদি কোনো ব্যক্তি না করে মারা যায়, তাহলে সেই ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান হয়ে মরুক, তাতে আমার আসা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার মানুষদেরকে সতর্ক করার জন্য। তার হাবিবও অনেক কথাই বলেছেন কোরআনে কারিমার মধ্যে থেকে নিয়ে। তার নবীজির হাদিস আর আল্লাহর কোরআনে কারিমার আয়াত, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানা দিয়েছেন বান্দাকে, যাতে করে বান্দারা সতর্ক হয়, সাবধান হতে পারে। নবীজি বলেন, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালামু মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি হজ করতে এসে, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করিবে, তার জন্য শাফাত করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। হজ করতে গেলে কত বড় নৈকট্য লাভ। আপনি হজ করতে গিয়েছেন, নবীজির রওজা পাক জিয়ারত করেছেন, রাসূল কি বলছেন এখানে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এই খুতবা 173 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন কি, যে ব্যক্তি হজ করতে এসে আমি রসুল আমার মাজার শরীফটা জিয়ারত করিবে, কিয়ামতের মাঠে আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে এখন হজ করতে গেলে পরে আরও ফজিলত রয়েছে হাইদের জন্য। রাসূল বলেন, হে আমার উম্মতেরা, শাওয়াল, জিলকদ, জিলহজ হজেরই মৌসুম। সম্পদ আছে, টাকা আছে, হজ করো। হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিধান নাজিল করেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন হজ করার জন্য তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আমার বন্ধু ইব্রাহিম, আপনি ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জিয়া তুকারিজালাউ ওয়ালা কুল্লি দামিরিয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক জানিয়েছেন, হে আমার বন্ধু ইব্রাহিম,
আপনি হজের কথা মানুষের দ্বারে পৌঁছায় দিন। হজ করা আমি আল্লাহ বিধান করলাম মানুষের জন্য, আপনি ঘোষণা করে দেন। ওই সময় মনে হয় এরকম মাইক ছিল, আপনারা যেমন ওয়াজ শুনতেছেন, দূর দূরান্ত থেকে 1 মাইল 2 মাইল ফাঁক থেকে ওয়াজ শোনা যায়। 1-2 মাইল 5 কিলো পর্যন্ত অনেক জায়গা আছে, 5 মাইল 10 মাইল এরিয়া নিয়ে মাইক চতুর্দিকে দিয়ে ওয়াজ শোনার ব্যবস্থা করা হয় বড় বড় মাহফিলে। তা করা হয় না? করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যুগে কি এরকম ব্যবস্থা ছিল? কথা বলেন সবাই। এরকম ব্যবস্থা ছিল না। তাহলে উনি কি করলেন? আল্লাহকে ডাকে বলছে, রব্বুল আলামিন, আমার ছোট্ট একটু আওয়াজ, কণ্ঠের আওয়াজ দূরত্ব জায়গায় কেমন করে পৌঁছাবে? আমি যে হজের কথা ঘোষণা করব, এ তো এইখানে থাকবে, 200 গজের মধ্যেই থাকবে, 500 গজের উপরেও যাবে না। কথার কথা বলছি। আল্লাহ পাক জানিয়ে দিলে, হে আমার ইব্রাহিম, হে আমার দোস্ত, আপনার দায়িত্ব শুধুমাত্র মুখ থেকে প্রকাশ করা, আর আমি আল্লাহ আমার কুদরত আপনার কথাটা সমস্ত আত্মার কানে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। হে নবী, আপনার দায়িত্ব শুধু মুখ থেকে বলা, আর আমি আল্লাহ আমার কুদরত বহন করবে তাম পৃথিবীর সমস্ত আত্মার কানে পৌঁছায় দেওয়ার। সুবহানাল্লাহ। দেখুন তো, সারা পৃথিবীতে হাদিসের মধ্যে আসছে, যাদের কানে পৌঁছাইছিল এই মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম সাল্লামের কথা। আজ তো পিতা তো মেলা পিতা বাড়াইছে দেশে, কত পিতা, বাবারে বাবা, বাবার পিতার অভাব নেই দেশে। অমক পিতা তমক পিতা, আসলে পিতা হয় একজন, পিতা হয় কয়জন? আমার কয়জন অনেকে রাগ করে কোনো লাভ নাই। ন্যায্য কথা বললে, হক কথা বললে কিছু মানুষের কাছের কালার হতে হয়, বিপদ আসে কিছু ক্ষণিকের জন্য। এই বিপদটাকে আল্লাহ রহমত মনে করে কাজ চালিয়ে যেতে হবে। এই কাজ বন্ধ করা যাবে না, কাজ চালা যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দেওয়ার পরে, ঘোষণা যখন দিয়ে দিলেন, আল্লাহ পাক সমস্ত আত্মাগুলোর কানে পৌঁছায় দিলেন ঘোষণাটি, যেন হজ করা ফরজ। আর এর মধ্যে কথা আছে, হজ করতে গেলাম, হজে যায় গালাগালি করলাম, বকাবাদ্য করলাম, স্ত্রী খাবার বরণ প্রসাদ দিয়ে গেলাম না, ওই হজ না, বলে ভণ্ডামি করা। টাকা থাকলে হজ তো কত লোকই করতেছে, কত এমপি মিনিস্টার মন্ত্রী নেতা নেত্রীরা কত লোক হজ করতেছে। কার টাকা দিয়ে হজ করতেছে? আপনার টাকা দিয়ে হজ করতেছে ওরা। কথা বলেন না কেন? এই জরিপ করে দেখেন গা, মিলান গা। আমি একটু আগে প্রধানমন্ত্রীর কথা বললাম না, উনি মনের দুঃখী চোরদেরকে এই কথা বলেছে। সেই কথা আমি বলতেছি যে টাকা দিয়ে হজ করা হচ্ছে, 1 বার 2 বার 5 বার, উনি কয় উমরা হজে গিয়েছেন, উনি কতবার? তো 10 বার উমরা হজ করেছে, উনি 20 বার 40 বার। রাসূলের হাদিস, যদি কোনো ব্যক্তি 1000 বারও হজ করে, উমরা করে, হজ করে, জনগণের টাকা মারি খাইয়ে, একটা হজও আল্লাহর দরবারে কবুল হবে না। তাও নাউযুবিল্লাহ কইবেন না। আর বর্তমান উমরা না করার চাইতে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করা 1000 গুণ উত্তম। বর্তমান ফিলিস্তিনি যে অবস্থা দেখা দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়ি, আমরা সবাই আলহামদুলিল্লাহ পড়ি। ফিলিস্তিনের পাশে যখন দাঁড়িয়েছে তুরস্ক এবং কি ইরান, তুরস্ক যখন দাঁড়িয়েছে, আমি আমার জীবনে এ যাবৎ ধরে আমি যা দেখিনি, এইবার তা শুনেছি। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে যুদ্ধ যখন হয়, ইরাকে যখন যুদ্ধ লাগলো, যুদ্ধের সময় আমি দেখেছি হিন্দুরা ওরা বাবা দিচ্ছিল, আবার ইসরায়েলিরা যখন ফিলিস্তিনের মুসলমানকে মারতেছিল ওরা বাবা দিচ্ছিল। এদিনে আমি আপনাদের এখান থেকে বাড়ি যাওয়ার পরের দিন, আমি তো এখান থেকে যাই, আবার আমার বাড়ির পাশের কেন্দ্রীয় মসজিদের মহতামিম সাহেব বাড়ি গেছে, ওই দিন থেকে শুরু করে আসার দিন জয়নাজ পর্যন্ত দায়িত্ব পালন করা লাগছে আমাকে। 1 ওয়াক্তের জন্য ছুটি করে কাটাতে পারিনি আমি। এখান থেকে ছুটিতে গেছি বটে, এইটুকু শেষ। বাড়ি গিয়েও দায়িত্ব পালন করা লাগছে আমার। গাড়ির উপরে চাবি দিয়ে চলে গেল, হুজুর আপনি দায়িত্ব পালন করেন। সবাই ধরলো, বাধ্য করে এলাকার মসজিদ করা লাগলো। এখন মসজিদে যাচ্ছি, তখন হিন্দুরা মহিলারা বলতেছে,
মুসলমানরা আক্রমণ করছে ইসরায়েলকে। ওরা কয়েকটা রাষ্ট্র, 3টে রাষ্ট্র বোধহয় এক হয়েছে, ওদের ফাতা ফাতা করে ফেলে দিয়েছে, বোম টোম মারি ওটা করে। তাই মনে মনে হাসলাম আর আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ আল্লাহ এইটা যেন কবুল হয়, ইসরায়েল যেন দুনিয়া থেকে খতম হয়, যেন হেদায়েত হয়, দুটি একটা যেন হয়। আজ হিন্দু তোমার মুখ খুলেছে, এতদিন চুপ করে রয়েছ। ওরা মুসলমান কিছু হলে চুপ করে থাকে, কিচ্ছু বলে না। যখনই হিন্দুর কিছু বলতে পারে, ওরা হিন্দুরা সকাল মাথার নাড়াচাড়ি ওঠে, ওরা খুব খবর শোনে। ওরা সেজন্য আমাদিগকে সোচ্চার হতে হবে। মুসলমানের কোনো ভাই যদি বিপদে পড়ে, টাকা দিয়ে না পারলে অন্তত বুদ্ধি দিয়ে সাহায্য করবেন। এদের অনুরোধ থাকলো মুসলমানদের কাছে, বুদ্ধি দিয়ে সাহায্য করবেন, সহায়তা করবেন, যাতে ওই লোকটা ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। বিপদে পড়ে কখন? নিজ হক কথা বলার সময় তখন বিপদে মানুষ পড়ে, সেই বিপদে বিপদ মনে করা লাগে না। আমি কোনোদিন বিপদ মনে করি নাই। ইমামতি করে তো দেখেন না, আমি সরাসরি সামনে কথা বলি, পিছনে কথা বলি না। আমি কোনোদিন চাকরি পরোয়া করিনি, করবো না ইনশাল্লাহ। কোনোদিন করিনি, করবো না ইনশাল্লাহ। রেজেকে মালিক কে? এই চিন্তা আমি করি খালি। আমি কারোর পরোয়া করি না। আমি কেন কোরআনের কথা বলাই বাদ দিব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি হজের কথা বলে দেন। দূর দূরান্ত থেকে লোকেরা হজ করতে আসবে, পায়ে হেঁটে আরোহীন করে তারা আসবে। সত্যি তো তাই যাচ্ছে। দেখুন বিমানে চড়ে যায়, পানির জাহাজ আগে গিয়েছে, এখন বিমান উড়োজাহাজে যাচ্ছে। বিভিন্ন রকমভাবে করে তারা পায়ে হেঁটে, কেউ যায় 6 মাস আগের থেকে যাওয়া রওনা করেছে। আমাদের বাংলাদেশের হাজিরা এয়ারপোর্ট আল্লামা শাহজালাল রহমাতুল্লাহ এয়ারপোর্ট থেকে তারা এহরাম বেঁধে তারা রওনা করে দিয়েছে মক্কা মদিনায় হজ করার জন্য। হজেরই মৌসুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবু টানা দিয়েছেন। তাঁবু ফেলে দেওয়ার পরে আল্লাহ নবী তাঁবুর ভিতরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত, রিসালাতের দাওয়াত লোকদের দ্বারে পৌঁছাইতেছে। আল্লাহর কালাম তিনি মধুর কণ্ঠে তেলাওয়াত করে। আর নবীজি যখন তেলাওয়াত করেছেন, নবীজির কণ্ঠ না কত ভালো ছিল। পয়গম্বর মদিনা মনোয়ারায় হজের মৌসুমে খানায় কাবার পাশে পয়গম্বর তিনি তাঁবু ফেলায় রয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা এরা সকলেই নবীর বিরুদ্ধে কথা বলতেছে। এক পর্যায়ে আবু জেহেল তাঁবুর ভিতরে দেশ বিদেশ থেকে হাজিরা হজ করার জন্য এসেছে। আর তাদের তাঁবুর মধ্যে গিয়ে বলতেছে, শোনো, আমার দেশে একটা পাগল আছে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যে দেখা যায় তাঁবুর মধ্যে রয়েছে, ওই তাঁবুর ভিতরে কি বলে তাও শুনবে না, কি কয় তাও শুনবে না, আবার সেখানেও যাবে না, চেহারাও দেখবে না। আজীবন ধরে লোকদের একটা ইতিহাস রয়েছে। যদি কোনো ব্যক্তিকে বলা হয়, ভাই তুমি এই কথাটা কারোকে বলিও না, ওই লোকটা তখন ভিতরে সন্দেহ হবে, কেন বলতে মানা করলো? নিশ্চয় কোনো কারণ আছে। অথবা ওই জায়গায় যায়ও না, কেন যাব না? ভিতরে একটা কৌতূহল জাগে। এরকম যাদের দ্বারে দ্বারে আবু জেহেল গিয়ে বলছে, তোমরা ওই যে লোকটা তাঁবুর ভিতরে রয়েছে তার কাছে যাবে না, কি বলে তাও শুনবা না। লোকদের মনে একটা কৌতূহল জাগলো, আমরা তাকে নাইবা তার কথা নাইবা শুনলাম, লোকটা কেমন পাগল, একটু দেখে আসি। তাঁবুর ভিতর থেকে হাজার হাজার কাফির বেদিনীরা হজ করতে যারা এসেছিল, ওরা সকলে তাঁবুর ভিতর থেকে বের হয়ে আবু জেহেলের কথা অনুযায়ী, ওরা কিন্তু নবীর নামও জানতো না, আব্দুল্লাহ বাবার নাম তাও তারা জানতো না। আবু জেহেল প্রচার করে দিয়ে জানা যাচ্ছে, ওই যে আব্দুল্লাহ এতিম পুলা মুহাম্মদ, ও কিন্তু ইসলাম প্রচার করতেছে। এ কথা বলে বলে বলছে পাগল হয়েছে, ওর কাছে যাইও না। লোকেরা কৌতূহল জাগলো, আমরা না পাগল না, কি কয় সেটা নাই বা শুনলাম, কেমন পাগলটা দেখতে দেখা যায়, একটু আমরা যাব। এবার যাওয়ার পরে যারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে ছিল এভাবে করে, কানের ভিতরে তোলা দিয়েছিল, কানের মধ্যে কাপড় দিয়ে রসুলের দরবারে হাজির হয়ে গিয়েছিল। নবীজির চেহারা দেখার পরে শত শত মানুষের ভিড় জমলো আর বলল, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। যে মানুষটিকে কোনো ব্যক্তি একবার দেখলে ইমানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। ওই লোকটিকে
পাগল আখ্যাতে দিয়েছে। আর লোকেরা যখন তার চেহারা দেখলো, দেখার পরে বলছে, আরে এত সুন্দর লোক কোনোদিন পাগল হতে পারে না, দেখি তো লোকটা কি বলে শুনি। কানের ভিতরে আঙ্গুল দিয়েছে, আঙ্গুল খুললো, তুলা দিয়েছে, তুলা বের করলো। বের করার পরে নবীজির মধুর কণ্ঠের আওয়াজ শুনে ওদের কলিজার মধ্যে আল্লাহর কালাম প্রবেশ করিয়ে ওদের মুখ থেকে একা একাই বেরিয়ে এলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হলো রাসূলের খানায় কাবার পাশে তাবু ফেলানোর, এটা হলো অবদান ছিল। তাহলে নবীজির চাচা আবু জেহেল এরা রসুলকে মানল না, মানল বেদিন কাফিররা যখন তারা মানল, তারা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। হয়তো উমারের কথা চিন্তা করেন না কেন, হয়তো উসমান, হয়তো আলী, হয়তো আবু বকর রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের কথা চিন্তা করেন। তারা ছিল কোন ভেষে, কোন পরিবেশে। রাসূলের সংস্পর্শে আসার পরে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে তারা কবরে চলে গিয়েছে। অনুরূপভাবে এই দুনিয়াতে রসুল তো আর নাই, আসবে কি রসুল? ভাই বলেন তো আসবে? আসবে না, নবী আসবে না। কিন্তু নবীজি কি বলেছেন? আল ওয়ালামা ওয়ারিসাতুল আম্বিয়া, আমার পরে আলেম ওলামা আসবে। এই আম্বিয়া কিরামদেরকে যারা অনুসরণ করে চলবা, হক কথার উপরে চলবা, আমি আল্লাহর নবী কথা দিচ্ছি, ওরা হলো জান্নাতি মেহমান হয়ে যাবে। আরো জোরে বলা যায় না ভাই সুবহানাল্লাহ? আমরা তৈরি আছেন ইনশাল্লাহ? আমরা সবাই তৈরি থাকবো ইনশাল্লাহ। আগামী দিনের জন্য আমরা কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা বলতে পারি। আর এই ইসলামের কথা বলাতে যদি কোনো ব্যক্তি কোনো মুশকিল করে, সঙ্গে সঙ্গে টাসটা জবাব দিয়ে দিবেন, কোনো পরোয়া করবেন না। আল্লাহর নবী যদি পরোয়া করতেন তাহলে ইসলাম প্রচার করতো না। একটি মাত্র মানুষ তার সঙ্গে কেউ নেই, এক আল্লাহ ছাড়া। সেই ব্যক্তি তাম পৃথিবী জয় জয়কর করে ফেলে দিয়েছেন, করেন নাই? করে ফেলে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের সকলকেই দিন দুনিয়ার মঙ্গল দান করে, বলি আমিন।